আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন 19 জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি এদেশে যেতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবহার করবে না, নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে, এমনকি সরকারের যে প্লট ফ্ল্যাট এগুলো নেবে না, দরকার হয় নিজে ভাড়া থাকবে, যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দিয়ে, এমনকি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না, সব জনগণের সামনে ওপেন বলবে এই কয় হাজার টাকা এসেছিল, এই কয় হাজার টাকা খরচ হয়েছে। বাংলাদেশ 5 বছর না 3 বছরে দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার, ওটা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, শুধু পাথর পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু পাই না। বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ, খালি পাম গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ, আর পাথর আছে আর পাহাড় আছে, পুরা শহরই পাহাড়ের উপরে। ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিলাম, গ্যান্তিং হাইল্যান্ডে উঠেছিলাম, এ মাটি থেকে কয়েক কিলোমিটার উপরে, নিচের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো। এইরকম একটা দেশ যদি মাত্র 21 বছরে দাঁড়িয়ে যায়, 2004 সাল থেকে 25 সাল, কয় বছর? 21 বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায়, তারা থাইল্যান্ড, ওরা নারীর ব্যবসা করে খায়, তারা দাঁড়িয়ে যাচ্ছে, আর আমরা আজ 54 বছরে দাঁড়াতে পারি না। এই কারণে 100 টাকা বাজেট, 3 টাকা খরচ, 97 টাকা খেয়ে ফেলেছি। তো হবে কি করি? আগামী থেকে একটা টাকাও খাওয়া খাওয়ি আর চলবে না, যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে। এই জন্য ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয়। ওরা এতিম গরিব মানুষদেরকে সহ্য করতে পারে না, এটা জাহান্নামী মানুষের গুণাগুণ। অলাম না কোন তিমুল মিসকিন, এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। আরো আছে যেগুলো কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা শুধু সমালোচনা করতাম, এক জায়গায় বসলেই একে অন্যের পেছনে কথাগুলো বলে বেড়াতাম। এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে, আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি আছে। এই যে একের কথা অন্যের কাছে লাগান, আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন, আপনি জাহান্নামে অলরেডি চলে গেছেন। এই দোষ যাদের ভেতরে আমরা আছি, এখনই আমরা থেমে যাব। যার ভেতরে যেই দোষ আছে ওটা যদি বাইরে কেউ বলে তার অনুপস্থিতিতে, এটা গীবত হয়। আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয়, তাহলে সেটা গীবত না, এটা তহমত, এটা আরো বড় গুনাহ। এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে। এই কথা বলে না কেন? আমার নামে একটা জিনিস ছড়িয়েছে, আমি নাকি কোরআন শরীফে 53 জায়গায় ভুল ধরেছি। আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে? হ্যাঁ, আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে, আমি একজন খ্রিস্টান, আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই, অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এ কথা কি আমার না লরেন বুথের? ওই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি, এই কথা চালিয়েছে। অনেক নেতা খেতাকে দেখলাম, তারা এই কথাটা সামনে এনে বলছে এ হামজার ওয়াজ শোনা যায় না, ও কোরআনে ভুল ধরেছে। ওরে শয়তান, কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলো তো? আমি যদি নিজে অপরাধ করতাম তো আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম। আমি তো, আমার দোষ না, আমি তো কোরআনকে আরো উপরে তুলেছি। ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে। ও বলছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেল। যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। শেষে 53 জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম, এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। আমি কি কোরআনকে ছোট করেছি না বড় করেছি? আর আমার নামে কি চালিয়েছে যে ও কোরআনে 53 জায়গায় ভুল ধরেছে, ওর পেছনে নামাজ হবে না, ওর ওয়াজ শোনা হারাম। আমার মনে হয় যে লোকটাই ফতোয়া দিয়েছে ও জীবনে পেশাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কি ফতোয়াতে জাহান্নামে যাওয়ার কিন্তু এটা কারণ, যেই দোষ সে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি হচ্ছে, একে অন্যকে ঘায়েল করার জন্য।
আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে তারা বলবে আমরা কিয়ামতে বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। বহু মানুষের চরিত্র আমাদের এই কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এটা আমরা বিশ্বাস করি না। এরপরের পয়েন্টে পেয়েছিলাম তারা সম্পদ খরচ করে ঠিক, কিন্তু সম্পদ খরচ করতে গেলেই বাধা প্রাপ্ত হয় আল্লাহর পথে খরচ করতে গেলে। এরপরে পেয়েছি বিদ্রোহকারী যারা, 29 নম্বর আয়াতে আছে সূরা মুতাফফিফিনের, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এই মানুষগুলো যখন ইমানদার মানুষদের সামনে দিয়ে পেছনে দিয়ে হেঁটে যায়, একটু দূরে যেয়ে শুধু এদের বিদ্রুপ করে, ঠাট্টা করে, উপহাস করে, উল্টা পাল্টা নাম তাদের নামের আগে পরে লাগিয়ে দেয়। আমার নামে যদি এখন চালাই যে এ রাজাকার ছিল বা চেতনায় রাজাকার ছিল, হাসি পায় না বলে? আমার বাবার আজকে আমি আসার সময় জিজ্ঞাসা করেছিলাম, আব্বা আপনার বয়স? উনি আমার যে হিসাব দিল ওনার বয়স এখন 60 বছর। আমার এখন 33, আমার বাবার 60। তাহলে আমার সাথে বাবা বড় কত? 27 বছর। 27 বছর না? উনি 25 বছরে বিয়ে করেছে, 2 বছর পরে আমি। সেই হিসাবে বললাম, হিসাব করি 60 বছর, 54 বছর আগে দেশে যুদ্ধ হয়েছে, ওই সময় ওনার বয়স 6 বছর। 6 বছরে মানুষ রাজাকার হয়, আর তার ছেলে আমি কিসের রাজাকার? এখন যদি আপনি সেই ধোয়া, সে 54 বছরের আগের ধোয়া এখনো তোলেন, আপনি কি দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন না পিছিয়ে নিতে চাচ্ছেন? এই ভণ্ডামিগুলো বাদ দেন। এদেশের মানুষ এখন ওইটা আর খায় না, কারণ এখন যারা আমরা রাজনীতিতে আছি অধিকাংশ গুলোই আমরা এখন এই 54 বছরের পরে। এই কথা বলে না কেন? আমরা 47ও দেখি নাই, আমরা এদেশে 54 দেখি নাই, এমনকি এই দেশে আমরা 71ও দেখি নাই। আমি দেখেছি সর্বোচ্চ 24। সুতরাং কথা বললে এই দেশে 24 নিয়ে কথা বলা লাগবে। আমরা বিস্তারিত নিচের দিকে আর গেলাম না। এরপরে ইসলাম বিরোধী সমাজে পেয়েছি বাতিলের প্রতি তারা ঈমান আনে, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 6 নম্বরে পেয়েছি মুখে মুখে তারা ঈমান আনার কথা বলে, কিন্তু তাদের অন্তরে ঈমান নেই। সূরা বাকারার 8 নম্বর আয়াতে এটা আছে। মানুষের গোলামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা তারা করে, কিন্তু সেই সমাজে পারা যায় না। এটা সূরা বালাদের ভেতরে আছে 11 থেকে শেষ পর্যন্ত। আমি শুধু পয়েন্টগুলো বললাম, একটু বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন যে ইসলাম বিরোধী সমাজে যে কাজগুলো হয় বাংলাদেশে তার সব কয়টা হচ্ছে।